শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা এসে পৌঁছেছি রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা এখান থেকে যাব সেই বিখ্যাত জয়দেবের মেলা। যাকে দেখছেন আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে সামনে দাঁড়িয়ে রয়েছে। বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, সেই মতো চলে এলাম বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 8টা। ট্রেন থেকে নেমেই স্টেশনের বাইরে থেকে অটোতে বাস স্ট্যান্ডে, সেখান থেকে জয়দেবের মেলা যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকে। দিনরাত বাসের পরিষেবা চালু রয়েছে। পুণ্যার্থীদের এই মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব মেলাতে স্নানের জন্য বহু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আপনারা দর্শন করছেন মকর সংক্রান্তিতে অজয় নদীতে স্নানযাত্রা উপলক্ষে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেব মেলায়, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জয়দেব কেন্দুলি গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলার শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের স্মরণে এই মেলার আয়োজন করা হয়। এটি বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষের দিন এই পুণ্য স্নানযাত্রা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। একদিকে মকর সংক্রান্তিতে পুণ্য স্নান গঙ্গাসাগর সঙ্গমে, পাশে কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ মানুষ সেই স্নান উপলক্ষে পুজো পাঠ। অন্যদিকে বীরভূমে জয়দেব কেন্দুলিতে অজয় নদীর তীরে স্নান চলছে পুণ্যার্থীদের। আর আখড়ায় বাউল গান, কীর্তনিয়াদের লীলা কীর্তন, তাছাড়া সঙ্গীতে মুখর হয়ে উঠেছে এই জয়দেব মেলা প্রাঙ্গণ।